নমস্কার সবাইকে, কেমন আছেন? আজ আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে। সেই পূর্বপুরুষের আমল থেকে আমাদের এইখানে একসঙ্গে কাকিমা, শাশুড়ি এখন আমার নেই, সবাই একসঙ্গে এইখানে পূর্বপুরুষ আমল থেকে এইভাবে পুজো হয়ে আসছে। এখন আমরা আছি প্রতি বছর এইখানে পুরোহিত মশাই দিয়ে পুজো হয়। আজ আমাদের ষষ্ঠী হচ্ছে। এখানে আমরা সবাই কাকিমা, এই যে পম্পা, তপতি, পুরোহিত মশাই, এই যে আমার কাকিমা, একটা কাকি শাশুড়ি, সব অল্প বয়সের কাকি শাশুড়ি আমাদের সবাই একসঙ্গে উঠানে বসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। আর একটা পূজা আছে, করে দিয়ে যাচ্ছি। পুরোহিত মশাইয়ের ফোন বেজেই চলেছে। আজকের দিন তো সারাদিন পুরোহিতরা ব্যস্ত থাকে, এই কারণে পুজো করতে করতে ফোন চলে আসে। এখান থেকে হয়তো আর একখানে চলে যাবে। আমাদের সে বহু পুরনো বাড়ির স্মৃতি একটাই আছে আপাতত। আজকে গদার পুরোহিত মশাই একদম ব্যস্ত। আজকে পুরোহিত মশাই পুজো হয়ে গেছে। এরপর আমরা সবাই একসঙ্গে পাঁচালি পড়া হবে। পাঁচালির পর সবাই একসঙ্গে অঞ্জলি দিয়ে সমাপ্ত হবে। ছোট বউ শুয়েছিল, সকালবেলা উঠে দেখে ছেলে নেই। তখনই সকলে চারিদিকে খুঁজলে টুকুরে ছেলে কোথাও পাওয়া গেল না। এমনি করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই গেল, খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বুড়ি বামনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞেস করলে, তুই কাঁদছিস কেন মা, তোর কী হয়েছে? ছোট বউ বললে, মা আমি বড় পাপিষ্ঠ, আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তারা একটিও নেই। সংসারে সকলেই আমায় ঘেন্না করে, এই জন্য বনে এসেছি। মা ষষ্ঠী বলল, ওরে অভাগীর বেটি, তুই এই সব জিনিস চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস কেন? সেই জন্যই তো আমার বেড়াল তোর ছেলে মেয়েদের নিয়ে আমাকে দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বললে, মা ক্ষমা করো, আর কি করলে আমার হাড়িতে তুলে নিয়ে আয়, তবে তোর ছেলে পাবি। ছোট বউ ছেলের লোভে তাই করলো। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিয়ে বললেন, এদের কপালে এই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না। বেড়ালকে লাথি মেরো না, বাঁহাতে ছেলেদের মেরো না, মর বলে গালাগালি দিও না। জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে পিটুলির কালো বেড়াল ভরে, পিটুলির কঙ্কম ভরে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে এখানে পাঁচালি পাঠ হচ্ছে। 7 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পর সেই 7 সুতো প্রত্যেক ছেলের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফলমূল কিংবা ফলার খাবে, ভাত খেও না। এইসব করলে পোয়াতিদের ছেলে পিলে মরে না। এই কথা বলে মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো। এসে সবাইকে এই সব আশ্চর্যের কথা বললে। সবাই আশ্চর্য হয়ে গেল। তখন সব জায়েরা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠী পুজোর নিয়ম জেনে নিলে। তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠী পুজো করতে লাগলো। ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিয়ে বউ জামাই আনলে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিন পাঁচালি সমাপ্ত। এবার আমাদের সবাই প্রণাম করে পুজো সমাপ্ত।